আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। আমাদের যে ধারাবাহিক আলোচনা হচ্ছে, তো ধারাবাহিক গল্প একটা পর একটা যে বলতেছি, সেগুলো হচ্ছে মূলত দুইজন গল্পের বই থেকে আমার প্রিয় শেখ মোহাম্মদ আতিকুল্লাহ ওনার বইয়ের। এটা সম্পূর্ণ গল্প, সবগুলোই হচ্ছে দাম্পত্য জীবন নিয়ে, স্বামী স্ত্রীদেরকে নিয়ে। তো আপনারা যারা স্বামী স্ত্রী বা যারা বিয়ে করবেন তাদের জন্যই মূলত গল্পগুলা, এবং আপনারা এগুলো মনোযোগ সহকারে শুনবে, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং অন্যদেরকে শোনার জন্য সুযোগ করে দিবে। এটা হচ্ছে কথা। আর অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, আর আমাদেরকে সাপোর্ট করবে। এ হচ্ছে তো আজকে যে গল্পটা, সেই গল্পটা নাম হচ্ছে পুতুল বিক্রি। তো শুরু করা যাক। দুজনে দাম্পত্য জীবনের বয়স 60 বছর পার হলো। এতদিন একসাথে এক ঘরে এক খাটে কাটানোর পর দুইজনেই এখন বলতে গেলে এক দেহ একমত। একজনের কোনো ব্যাপারই আরেকজনের অগোচর নয়, আড়াল নয়। এর দীর্ঘ সময় অত্যন্ত সুখে কেটেছে দুইজনের। একে অপরের সেবা করে, একজন আরেকজনের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রেখেই ঘর সংসার করেছে। দুজনের মধ্যে আড়াল করার মতো, গোপন করার মতো, লুকোচুরি খেলার মতো কিছুই ছিল না। শুধু একটা বিষয়, স্ত্রী প্রথম দিন থেকেই একটা বাক্স অত্যন্ত যত্নের সাথে আলাদা করে রেখেছে। ওটার ভেতরে কি আছে স্বামীকে দেখতে দেয়নি। প্রথম স্বামী কৌতূহল দেখিয়েছে, অভিমান করেছে, তবু ও টলেনি। বাক্সটা একান্ত নিজের করে আড়ালে রেখেছে। স্বামীও পরে মেনে নিয়েছেন। স্ত্রীর একান্ত বিষয় মনে করে ব্যাপারটা এড়িয়ে গেছেন। বয়স হয়েছে, বুড়ির শরীরে নানা রোগ বালাই বাসা বেড়েছে। শত চিকিৎসাতেও কাজ হলো না। ডাক্তার শেষ কথা বলে দিয়েছেন, আর মাত্র কটা মাসই হয়তো বাঁচবে, আর কোনো আশা নেই। বুড়ো উদ্ভ্রান্তের মতো হয়ে গেলে স্ত্রী হারানোর আগাম শোকেই অর্ধেক কাহিল হয়ে পড়লেন। তবুও মনে পাথর বেঁধে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করলেন। স্ত্রী শিয়রে 24 ঘন্টা খায় বসে বসে সেবা করে গেলে বুড়ির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কিছুতেই কিছু হচ্ছে না। বাস্তবে যদিও বা স্বামীর আগে মারা যায়, বোরা পরে মারা যায়, এটা সব ক্ষেত্রে দিছে। আমার আপুর ক্ষেত্রে, বড় মামার ক্ষেত্রে, দাদার ক্ষেত্রে, দাদির ক্ষেত্রে, যাই হোক, নানার ক্ষেত্রে। আচ্ছা, তো কিছুতেই কিছু হচ্ছে না। বুড়ি একদিন রাতে টলটলে সুখ খেতে খেতে বললেন, ওগো, আমার তো চরম অন্তিম সময় ঘনিয়ে এসেছে। তোমাকে তো একটা বিষয় বলা বাকি রয়ে গেছে। কি সেটা? মনে নেই আমার একটা বাক্স ছিল? হ্যাঁ, আলমারি খুলে সেটা নিয়ে আসো, খুলে দেখো। ভেতরে তো দেখি ছোট দুইটা কাপড়ের পুতুল আছে, পাশেই সুই সুতো রাখা। তুমি পুতুল দুটো উঠিয়ে হাতে নাও, তারপর দেখো। ওমা, এখানে তো দেখি অনেক টাকা। না, অত বেশি কোথায়? 25,000। তো আমি তো কিছুই বুঝতে পারছি না। পুতুল, সুই সুতো, টাকা, হেয়ালি না করে খুলে বলো তো। স্ত্রী বলল, দেখো, আমার যখন বিয়ে হয়েছিল, বিয়ের আগের রাতে দাদু আমাকে নিয়ে শুয়েছিলেন। মাথার চুলে বিলি কেটে দিতে দিতে বলেছিলেন, জানিস ছোট বউ, সুখময় দাম্পত্য জীবনের রহস্য কি? আমি কি করে জানবো? সেটা তো জানবে বুড়ি তুমি। তাহলে সফল দাম্পত্য জীবনের রহস্য একটাই, কোরবানি দেয়া। কি কোরবানি দাদু? পশু? না রে ছোট বউ, না, ঝগড়া বিবাদ কোরবানি করা। দাদু সে রাতে আরো বলেছিলেন, শোন ছোট বউ, যখনই তুই বরের উপর রাগ করবি, রাগটাকে যত কষ্টই হোক দমিয়ে রাখবি। আবার যখনই তুই বরের উপর রাগ করবি, রাগটাকে যত কষ্টই হোক দমিয়ে রাখবি, প্রকাশ করবি না। পরে স্বামীর আড়ালে গিয়ে সুই সুতা দিয়ে একটা পুতুল তৈরি করবি। বুড়ো স্বামীর চোখে এবার অশ্রু তুফান শুরু হলো। হ্যাঁ, ধরা গলায় বললেন, সাপিয়া, তুমি সারা জীবনে মাত্র 2 বার আমার উপর রাগ করেছ। বুড়োর কান্না এলেও মনে খুবই আনন্দ বোধ করছিল। সারা জীবনে মাত্র 2 বার স্ত্রীকে কষ্ট দিয়েছে। ওজন আছে তার মতো এমন ভালো স্বামী, আরেকটা খটকা রয়ে গেছে। আচ্ছা সাপু, পুতুলের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু টাকার ব্যাপারটা 25,000 টাকা কোথা থেকে এলো? এই 25,000 টাকা আমি পুতুল বিক্রি করে জমিয়েছি।